অশ্রু দুই প্রকার। আমাদের চিত্তে যতদিন ভগবানকে না পাওয়ার বিরহ, ভগবানকে কি করে অন্বেষণ করতে হয়, কি করে ভজন করতে হয়, মহাপুরুষগণ সেটা জানিয়েছে। পরমহংস রামকৃষ্ণদেব উনি দক্ষিণেশ্বরে, যে এলাকায় দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দির, ওর আশেপাশে সাঁওতালদের বসবাস ছিল। কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গার তীরে গোধূলি বেলায় অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রামকৃষ্ণ মেঝেতে মুখ ঘষতেন, ছটপট করে বলতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিলি না, দিবা অবসান হলো, আমি তো তোমাকে পেলাম না মা। এই বৃদ্ধ তীরবিদ্ধ পাখির মতো ছটপট করতেন। সাধারণ মানুষ না বুঝে বলতো, তোমাদের ঠাকুরের কি মির্গির রোগ, সন্ধ্যা হলেই গোধূলি বেলায় ছটপট করে? এটা সবার হয় না গো। ভগবানকে পাওয়ার জন্য হৃদয়ের ব্যাকুলতা সকলের হয় না। এই জন্য যদি ভগবানকে না পাই, এ জীবন পরিপূর্ণ নয়, সমর্থ নয়, এ জীবন অপূর্ণই থেকে যাবে। ভগবানকে পাওয়ার জন্যই চাই ব্যাকুলতা। এটি কম সৌভাগ্যে হয় না। এটি হয়েছিল ব্রজবাসীদের, গোপীদের। আর গোপীদের ভালোবাসা শুধু গোপীদের মধ্যে সীমাবদ্ধ না। গাভীগুলো মথুরার পানে তাকিয়ে হাম্বা হাম্বা রবে তারা, তাদের বেদনা জাগাতো। বাছুরগুলো, বৎসগুলো মায়ের পাটের দুগ্ধ পান করতে করতে গালসি দিয়ে ঝরে যেত, দুগ্ধটা গলৎকরণ করতে পারত না, এমনি তাদের বিরহ। বৃন্দাবন নীরব নিস্তব্ধ হয়ে যেন কৃষ্ণের জন্য বিরহ কাতর। বৃক্ষ, যমুনা, গোপীগণ। যশোদা বলছেন নন্দ বাবাকে, আমার কানাইকে নিয়ে এসো। রথ যখন ফিরল নন্দ বাবা একা, যশোদা বড় আশা নিয়ে ননি মাখন থালা নিয়ে কৃষ্ণ এসেছে এই ভেবে রথের কাছে গিয়ে দেখলো এক মহারাজ নামছেন, আমার গোপাল আসেনি। যশোমতী মা বলেছিল, কানাইকে নিয়ে আসতে পারলে না তো তুমি কেন ফিরেছ? আচ্ছা তুমি কি পিতা? কৃষ্ণ কি তোমার সন্তান? বলে এই প্রশ্ন তুলছো কেন? বলল, রাম বনে গেলে দশরথ রাম 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 6 বার উচ্চারণ করে প্রাণ ত্যাগ করলো, আর কৃষ্ণ চলে গেল, তুমি প্রাণ নিয়ে ফিরেছ, তুমি মরতে পারোনি। দশরথ তো রামের পিতা, রামের শোকে সে দেহ ত্যাগ করলো, তুমি বেঁচে আছো কেন? একথা বলতে পারে যশোদা স্বামীকে? নন্দ বাবার উত্তরটাও বড় মার্মিক। নন্দ বাবা বললেন, যশোদে, আমার কৃষ্ণ যদি ফিরে আসে আর এসে যদি বাবা বাবা বলে ডাকে, সেদিন যদি আমার বুকে মাথা না রাখতে পারে, আমি ডাকে সাড়া না দিতে পারি, আমার কানাইয়ের বড় কষ্ট হবে, ব্যথা হবে। তাই মৃত্যুকে এড়িয়ে জীবনটাকে ধরে রেখেছি, কবে কানাই এসে বাবা বলে ডাকবে। আমি চলে গেলে কানাই ব্রজে ফিরলে কষ্ট পাবে। এই হলো প্রীতি। নিজের সুখের চিন্তা এরা করে না। যশোদা মা চোখে দেখে না, চোখ অন্ধ সেজেই বসে আছে, কানাইকে না দেখলে আমি চোখে। আচ্ছা মাঝে মাঝে বলতেন, মহারাজ আমার ডান স্কন্দ লাফাচ্ছে, ডান চক্ষু লাফাচ্ছে, মনে হয় শুভ দিন, আমার গোপাল বুঝি আজ আমার কাছে ফিরবে। নন্দ বাবা অন্তরে কাঁদতেন, বাইরে কাঁদতে পারতেন না। যশোদা চোখ লাফালে, হাতের স্কন্দ কাঁপলেই যদি কানাই ফিরে আসতো, ওটা আমারও মাঝে মাঝে লাফায়, কানাই আসবে না, সহসা আসবে না। সখাগণ গোষ্ঠে গিয়ে দেখে মুরলীর ধারী নেই, বংশীধারী নেই। মথুরার দিকে কোন রথ আসতে দেখলে ওরা আনন্দে, একদিন রথ আসছে, মনে করছেন অক্কুরের রথ, আজ বুঝি কানাইকে ফেরত দিতে অক্কুর মহারাজ আসতেন। দূরে ছুটে গিয়ে কি করলো জানেন? মধুমঙ্গল, তনসুকা, মনসুকা, সুবল সখারা বলছেন, কানাই আমাদের কাল আসবো বলে চলে গেছে,
কানাই রথ থেকে নামবে, আমরা কানাইয়ের মুখপানে চাইব না, অন্যদিকে অভিমান করে ফিরে থাকবো। কানাই এসে আমাদের মান ভাঙালে তবে ওর দিকে চাইব, কথা বলবো। রথের পাশে গিয়ে অন্যদিকে অভিমানে তাকিয়ে আছে। আসলে সে রথে কানাই আসেনি। একজন বলল, রথের সামনে রথটাকে রুদ্ধ করে তোমরা অন্যদিকে তাকিয়ে আছো কেন? কণ্ঠস্বর শুনেই দেখছে তাদের কানাই নাই। সখারা মূর্ছিত হয়ে পড়ে গিয়ে পাথরে মাথা কুটে বললেন, কানাই রে, তুই ছাড়া যে ব্রজে বাঁশি বাজে না, তুই ছাড়া যে আনন্দ নেই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনি ব্রজলীলা, সখা সাথে গোষ্ঠলীলা নিশ্চয়ই অধ্যয়ন করেছেন। উনি ওনার এক চরণে লিখেছেন, আগামী কোনো জন্মে যদি গোষ্ঠে রাখাল হতে পারতাম, বিশ্বকবি অনুভূতি জানিয়েছেন, যদি কোনো জন্মে ব্রজের রাখাল হতে পারতাম, তো রাখালরাও বিরহে পাথরে মাথা কুটে বলে, আজ আর আসবে না, আবার আগামী দিনের প্রতীক্ষা। রাধারানী মাঝে মাঝে বলতেন, ললিতা, কৃষ্ণ পেয়েছি, আমার প্রাণনাথকে পেয়েছি। জড়িয়ে ধরে বললেন, কোথায়? বলেন, এই দেখ, আমার নখের জ্যোতির মধ্যে শ্যামসুন্দর দেখা দিয়েছে, বলেই বুকে জড়িয়ে ধরত। এসবের ভাষা দিয়ে ব্যাখ্যা করার কথা। এই জন্য ভগবানকে ভালোবাসার একটা বিরহ জাগিয়ে রাখুন। আমি স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, বাড়ি গাড়ি পদ প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু তোমায় পাওয়া হয়নি, এই বিরহটা জাগিয়ে রাখুন। শয়নে স্বপনে এই বিরহ জাগিয়ে রাখুন। সম্মান পেয়েছি, অর্থ পেয়েছি, সুন্দরী স্ত্রী পেয়েছি, পুত্র কন্যা পেয়েছি, জীবনে শুধু তোমায় পাওয়া হলো না। এই বিরহটা যেন জেগে থাকে আমাদের হৃদয়ে। তোমায় ঘরে হয়নি আনা, যেন এই কথাটি রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আছে আমাদের সে বেদনা? বেদনা নাই। এই জন্য ওই ভগবানের প্রতি প্রীতিটা হলো তাকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা। সবরই কত বৎসর, কত যুগ রঘুপতি রামচন্দ্রের জন্য ফুল সাজিয়ে রাখত পথে, আমার রাম আসবে, আমার রাজীব লোচন আসবে, তার পায়ে যেন কাটা বিদীর্ণ না হয়, কাকর না ফোটে। বৃদ্ধা জরাতুর সবরই ফুল দিয়ে বিছানা করে রাখত, গাছের পাতা পড়লে নড়ে উঠত, ওই বুঝি আমার রাম এলো। এই প্রতীক্ষা আছে আমাদের জীবনে। প্রতিদিন মালা গেঁথে রাখত, হাতে ঘা হয়ে গেছে সুছিদ্র হতে হতে, তবু মালা গাঁথা চাই, রাম যদি আসে। ভিকারিনী কাঙালিনী, আমি কি দেব রামকে? তাই বনফুলে মালাটা প্রতিদিন গেঁথে গেঁথে শুকিয়ে রাখত। প্রতীক্ষা আছে আমাদের। ব্রজবাসী মায়েরা ঘরে মাখন সাজিয়ে দরজা উন্মুক্ত করে দরজার পাশে বসে অপেক্ষা করত, কানাই কখন আসবে, গোপাল কখন আসবে। যে ঘরে গোবিন্দের আসবার প্রতীক্ষা নেই, গোবিন্দকে সেবা আনন্দ দেওয়ার কোনো উপচার নেই, সে ঘর যতই সাজানো থাক সেখানে শান্তি থাকতে পারে না। ঘরটাকে গোবিন্দের অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে, তার সুখের জন্য কিছু ব্যবস্থা ঘরে রাখতে হবে। গোবিন্দ এক গোপীর ঘরে গিয়ে দেখে ননি নাই, মাখন নাই। গোবিন্দকে বোকা বানাবার জন্য মাখন ননি সরিয়ে রেখেছে ঘর থেকে। কানাই যেতে যেতে অঙ্গুলি তর্জনী উঁচিয়ে বলছেন, যে ঘরে আমার জন্য কিছু থাকে না, যে ঘরে আমার উপচার নেই, সে ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব, দাও দাও করে ওই ঘরের মানুষদেরও পোড়াবো। ব্রজবাসী মা বললেন, বা কানাই বা, ঘর পোড়াবি? মাখন না পেলে ঘর পোড়াবি? ভাগবত বলেন, কৃষ্ণ ভুল বলেনি। যে ঘরে আমার ভগবানকে আনন্দ দেওয়ার কোনো উপচার নেই, গোবিন্দকে সুখ দেওয়ার কোনো বস্তু নাই, গোবিন্দ বললেন, অশান্তির অনলে আমি সেই ঘর পোড়াবো, বাইরের আগুনে নয়। এই জন্য আসুন, জীবনে আমরা অখণ্ড শান্তি চাই। আচ্ছা, এখানে বলুন তো, আমি আগেই বলেছি, কত বিদ্গতজন, কত মহাজ্জন এখানে বসে হরিকথা শুনছেন। এইখানে আমার মতো নদনামার নরকের কীট, ঘোর মূর্খ, এই ব্যাসপীঠের নিতান্তই অযোগ্য, ভজন নেই, সাধন নেই, বিষয়াসক্ত জীব আমি।
যদি কৃপা করে ভগবান দুটি ভাগবত কথা প্রবচনের দ্বারা আপনাদের কর্ণে গিয়ে এখন যে মানসিক শান্তিতে আপনারা আছেন, এটা বোধ করি অন্য সময় পাওয়া যায় না। আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে যে একটা অনাবিল সুখানুভূতি জেগেছে, এটা বিষয় সংসারে থেকে পাওয়া যায় না। এখানে দেখবেন কারো মনে কোনো বিকার আসছে না, চিত্ত মাঝে একটা অনাবিল প্রশস্তি, প্রসন্নতা আত্মায় কাজ করছে। শুরু করেছিলাম ক্ষুধার্ত ব্যক্তিকে উপাদেয় খাদ্য দিলে যেমন তার তুষ্টি আসে, পুষ্টি আছে, আনন্দ আসে, তেমনি আত্মাকে ভগবানের নাম রূপ লীলা কথা খাদ্য দিলে আত্মারও তুষ্টি হয়, পুষ্টি হয়, প্রসন্নতা আসে হৃদয়ে। এই জন্য হরি কথা, এই জন্য ভাগবত কথা। সবশেষে অনুরোধ করি, বাইরের যত আলো দেখছেন, এই আলো বাইরের আধার দূর করবার জন্য আমাদের অন্তরের আধার দূর হতে পারে একমাত্র ভাগবত আলোকে। বাইরের এই যত আলোর রোশনায়, আলোর ঝর্ণায় দেখতে ভালো লাগে, কিন্তু হৃদয়ের অন্ধকার ওরা দূর করতে পারবে না। এই জন্য সাধু সঙ্গে ভাগবত জ্ঞানময় ভক্তিময় প্রদীপ আমাদের হৃদয়ের আধার দূর করতে পারে, অজ্ঞানতা দূর করতে পারে। এই জন্যই ভাগবত। এখানে জরা ভয়, মৃত্যু ভয় থাকে না। পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস ভাগবত শ্রবণ করে বলেছিলেন, আমি মৃত্যুকে আহ্বান করছি, এসো মৃত্যু, তুমি অতিথি হয়ে আমার কাছে এসো, আমি মৃত্যুকে ভয় পাই না। এ কথা কখন বলতে পারে মানুষ? যখন ভাগবত দিব্য আলোকে তার হৃদয় প্রকাশিত হয়, তখন সে মনে করে মৃত্যু মৃত্যু নয়, আত্মার মৃত্যু নাই। হরিকথা শ্রবণ করে আত্মার প্রসন্নতায় মৃত্যুকেও পর্যন্ত আলিঙ্গন করতে প্রস্তুত পরীক্ষিত। একমাত্র নির্ভয়তা ভগবত চরণেই দিতে পারে, অন্যখানে দিতে পারে না। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। একমাত্র গোবিন্দ চরণেই আছে নির্ভয়তা। সেটা তো গ্রহণ করতে হবে, মুখে মুখে নয়। সময় চলে যাচ্ছে, মনুষ্য জন্ম হারিয়ে বললে আবার পাবো এরকম কোনো ভরসা আশা নাই। যেটুকু সময় আছে আসুন কাজে লাগাই। সংসার অনেক হয়েছে, হাসি খেলা অনেক হয়েছে, ঘর গোছানো অনেক হয়েছে, প্রিয়জনের মুখ অনেকবার দেখেছি, আত্মীয় কুটুম্বকে নিয়ে সুখে থাকতে চেয়েছি, কিন্তু হৃদয়ের শূন্যতা ঘোচেনি, হৃদয়ের শান্তি আসেনি। অপেক্ষা শুধু ভগবানের কাছে প্রীতি, ভগবানের চরণে সমর্পিত, তাতেই আসবে জীবনের আনন্দ, তাতেই আসবে জীবনের পরম প্রাপ্তি। বিনিশ্চিন্তং বদামিতে উন্নত বাসংসীমে। এই কথাই বললেন, হরির অনুপম চরিত্র যদি শ্রবণ করা যায় তবেই ভগবত চরণে প্রীতি আসবে, ভালোবাসা আসবে। অনুরোধ করি, ভগবানের কথা শুনুন, হরি কথা শ্রবণ করুন, শুদ্ধ ভক্ত সঙ্গ করুন। এর মধ্যে দিয়েই সঞ্চারিত হবে ভগবত চরণে প্রীতি আকতি। ছোট্ট একটা অনুরোধ করি, আমাদের মহাদেব বাবু এই ভেরসি নিমতলা মহাশ্মশান বা গোবিন্দ মন্দির, যেটুকু আপনাদের পূর্ণ সহযোগিতায়, আপনাদের অনুকম্পায়, সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান নির্মাণ করে বহুবিধ বৈদিক সনাতন অনুষ্ঠানমালা সাজান। আজকের দিনে, আজকের প্রেক্ষাপটে দায়িত্বটা শুধু তার কাঁধে দিবেন না, আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তার প্রতি প্রসন্ন দৃষ্টি দিয়ে দায়িত্বটা বন্টন করে নেওয়াই বর্তমান সময়ে আমাদের কর্তব্য। আশীর্বাদ করবেন, আন্তরিকভাবে প্রার্থনা করবেন যাতে এই যজ্ঞ সম্পূর্ণ এবং এই যজ্ঞ সুসম্পন্ন হয়। আপনাদের কাছে এইটুকু জানিয়ে একটা অনুরোধ করার আছে। আমি আমাদের প্রণব বাবুকে একটু আহ্বান করছি, উনি 2 মিনিট ভাগবত পুষ্পাঞ্জলি যদি কৃপা করে দিতেন। ওনাকে আমি এখনই এখানে আসবার জন্য অনুরোধ করছি। 2 মিনিট 3 মিনিট উনি স্বল্প পুষ্পাঞ্জলি ভাষণাঞ্জলি দিয়ে আজকের ভাগবত বিশ্রাম রাখছেন। ভেরসি নিমতলা গোবিন্দ মন্দিরে গীতা শিক্ষা স্কুল আছে,
প্রতি শুক্রবার সকাল 9টা হতে 10টা বিপুল আইস এবং শিউলি দেব এরা পরিচালনা করেন। সন্তানদের পাঠাবেন, গীতা শিক্ষায় শিক্ষিত করবেন। আমি দাদাকে আহ্বান করছি, বাবুকে আহ্বান করছি ভাগবতের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। জয় রাধে। ভালো আছেন? প্রণাম। না না ঠিক আছে। মামা প্রণাম, সবাইকে প্রণাম। আজ একটি সুন্দর দিন। আমরা মহাদেব পাল মশাইয়ের আয়োজনে এই ভেরচি নিমতলা মহাশ্মশান প্রাঙ্গণে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে যে অনিষ্ঠ নামযজ্ঞের ঠিক পূর্বভাগে এই অধিবাস অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিল্বমঙ্গল বাবু, শ্রী বিল্বমঙ্গল দেবনাথ মহাশয়। ওনার সাথে আমার অনেক দিনেরই পরিচয়, হয়তো কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকার কারণে সাক্ষাৎ হয় না, কিন্তু ফোনে কথা হয়। আমি যখন জানলাম যে আজ এখানে সন্ধ্যার পরে তিনি আসবেন, আমরা কয়েকজনই এখানে তার শ্রীমুখ থেকে সুন্দর ভাগবতীয় কথা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসছেন, নিশ্চয়ই আপনারা রস আস্বাদন করছেন তার ভাগবতীয় কথা। আমি ইউটিউবেও শুনি এবং প্রায় শুনি। আমি আমার গৃহিণীকেও এটা শোনাই, পরিবারে এটি যখন সুযোগ হয় আমি এটা শ্রবণ করি। 2-1 মিনিট কথা বলে আমি মাইক্রোফোন যথাস্থানে সমর্পণ করব। এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমি খুব একাগ্র চিত্তে তার কথা শুনছিলাম। আমরা জানি যে শ্রী গীতার যে অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, সেখানে 67 নম্বর শ্লোক কি বলছে? ভাগবতীয় কথা বা ভগবত কথা তাদেরকে শোনাবেন না যাদের তপস্যা নেই, যার ভক্তি নেই, যার শ্রবণ করার ইচ্ছা নেই, এবং যিনি ভগবানকে দ্বেষ করেন, দ্বেষ মানে শত্রুতা করেন। এই 4 ক্যাটাগরির মানুষকে ভাগবত কথা শোনাবেন না। আর যে কোনো ধর্মকথা সম্পূর্ণ একাগ্র চিত্তে পুরো মনকে নিবেশ করে এটি যদি শোনা সম্ভব না হয়, তাহলে এটি পাঠক অতৃপ্ত থাকেন, যিনি শোনেন তিনিও পুরোটা শুনতে পারেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো। সব কিছু দেখা যায় না, কেননা এমন কিছু বিষয় আছে যা শুনলেই আমাদের মনে স্মৃতি হয়ে থাকে আজীবন, আর পড়ে সব কিছু বোঝাও যায় না। ফলে যারা অনুধ্যান করেন, পঠন পাঠন স্মরণ মনন এগুলো যারা করেন নিয়মিতভাবে প্রফেশনালি, তারাই এটির সুন্দর ব্যাখ্যা জানেন। আমি হঠাৎ করে আমরা যখন এটি পড়তে যাই, শাস্ত্রীয় কোনো কথা ব্যাখ্যা করতে যাই নিজে নিজে, সেটি ভুল হতে পারে। ফলে যারা এটি ভালো জানেন তাদের থেকেই সেটি শোনা ভালো। ফলে পড়ার থেকে শোনা ভালো।
আর দেখার বস্তু হলে শোনার থেকে দেখা ভালো। আমি শ্রী বিল্বমঙ্গল দেবনাথ মহাশয়ের একজন একনিষ্ঠ ভক্ত এবং তার কথা আমি সময় পেলেই ইউটিউবে শুনি, কেননা আজকের এই তার যে প্রবচন এটিও নিঃসন্দেহে কালই ইউটিউবে যাবে এবং যারা আসেনি এবং যারা এসছে সবাই পাবেন। আমি তার মঙ্গল কামনা করি। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আমরা মহাদেব বাবুর কল্যাণে, মানে মহাদেব বাবু আমাদের, আমরা মহাদেব বাবুর, এই প্রতিষ্ঠানটি শুধু মহাদেব বাবুর একার নয়, আমাদের সকলেরই। যে কথা আমাদের প্রভুজি বললেন, প্রবচন দিলেন তার সমাপন কথায়, যে এটি যেন আমরা আমাদের নিজেদের মতো করে দেখি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী যেন এটাকে আমরা সেভাবেই আপন করে নেই। তা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার। সুধীবৃন্দ, গুরু মহারাজজির শোভাগমন ঘটেছেন। উনি অপূর্ব সঙ্গীত রসজ্ঞ, উনি যে অধিবাস করেন সেটা মনোমুগ্ধকর। তো ওনাকে আমরা আহ্বান করছি ব্যাসপীঠে এসে আজকের যে অধিবাস পর্ব সেটি সম্পন্ন করার জন্য। বাবার অনুমতি হলে আমাদের বিএল কলেজ থেকে আমাদের শ্রদ্ধেয় মহাদেব দাকে জানিয়েছেন